দশম শ্রেণীর বন্ধুরা, আজ কিন্তু আর আলোচনা নয়, আজ কিন্তু সরাসরি চলে যাব ভিডিওতে। সরাসরি ভিডিওতে চলে গিয়ে আমরা ১ ডজন কোশ্চেন করব কোথা থেকে? বাংলা সাবজেক্ট থেকে। এই বাংলা সাবজেক্টের বহুরূপী গল্পটা কিন্তু আমরা লাইন বাই লাইন পড়েছি, তোমরা সবাই পড়েছো, আমার সাথে সাথে দেখেছো। দেখার সাথে সাথে আমি বলেছিলাম যে ওখান থেকে যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু সমস্ত প্রশ্ন আসবে। কোন কোন প্রশ্ন? না কোন কোন পরীক্ষার ক্ষেত্রে? না টেস্ট এক্সাম তথা সামেটিভ পরীক্ষা তথা ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা। এই ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষায় 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে গেলে কি করতে হবে? দেখো, ২৬ সালে যারা মাধ্যমিক দিয়েছে তারাও কিন্তু দ্য লার্নিং চ্যানেল থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হয়েছিল তার মধ্যে থেকেই পেয়েছে। তোমরাও কিন্তু এই দ্য লার্নিং চ্যানেল থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন পেয়ে যাবে, অর্থাৎ উত্তর সমেত পেয়ে যাবে। তাতে তোমাদের কি হবে না, তোমরা কিন্তু সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা ২০২৭ সালের সমস্ত কোশ্চেনটাই কিন্তু পেয়ে যাবে। তাই বাংলার উপরে আর ইংরাজির উপরে এত জোর এই কারণের জন্য যে প্রথম থেকেই যদি আমরা এই বাংলা আর ইংরাজিটা ভালো করে না পড়ি তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে। যদি বলো কেন সমস্যা, অন্যগুলোই সমস্যা নেই? হ্যাঁ, অন্যগুলোতেও সমস্যা আছে, কিন্তু ওর তুলনায় বাংলা আর ইংরাজিতে সমস্যাটার একটু বেশি। কেননা এখানে একটা ব্যাকরণ পার্ট থাকে, অর্থাৎ বাংলায় ব্যাকরণ পার্ট, ইংরাজিতে কিন্তু গ্রামাটিক্যাল পার্ট এটা থাকে। তাই আমি বলবো এখন থেকে যদি ছোট ছোট করে নম্বরটা জড়ো করতে পারো তাহলে কিন্তু একটা অনেক বড় নাম্বারের বোঝা হয়ে যাবে। তাহলে কিন্তু গিয়ে দেখবে শেষে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা কোনো সমস্যাই আসছে না অ্যাচিভ করতে। তাই আমি বলবো এখন থেকে যে প্রশ্নগুলো শেয়ার করছি এর মধ্যে থেকেই কিন্তু ২০২৬ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের মতোই ২৭ সালেও কিন্তু সব কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে দিয়ে বা কোশ্চেনগুলো শেয়ার করি, সেই কোশ্চেনের মধ্যে থেকেই কিন্তু সব কোশ্চেন আসবে, এটা কিন্তু 100% শিওর। তাহলে চলো শুরু করি। দেখো, আমি এখানে অনেক কটা কোশ্চেন লিখে রেখেছি উত্তর সমেত, সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কেমন না, উত্তর সমেত শেয়ার করব। তাহলে তোমাদের এখন থেকেই কিন্তু কোশ্চেনগুলো খাতায় বন্দি করে রাখলে পরে তাহলে কী হবে, সেইগুলো প্রত্যেক দিন লক্ষ্মীর পাঁচালির মতন একটু দেখলেই কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে সমস্যা দূর করি। দেখো, কোশ্চেন ১ নম্বর, বহুরূপী গল্পে বহুরূপী কথার বাংলা আক্ষরিক অর্থ কী? তো ১ নম্বর কোশ্চেন, বহুরূপী গল্পে বহুরূপী কথার বাংলা আক্ষরিক অর্থ কী? আক্ষরিক অর্থ কী? দেখো, উত্তরটা হবে যে নানা মূর্তি বা রূপ ধারণকারী। নানা মূর্তি বা রূপ ধারণকারী। তাও ২ নম্বর দেখো, ২ নম্বরটা কি? বহুরূপী গল্পটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বহুরূপী গল্পটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখো, এটা দেখো কোন গল্প থেকে? বিংশ শতকের খ্যাতনামা কবি, বিংশ শতকের খ্যাতনামা কবি সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের ৩য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। ৩য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। ৩ নম্বর কোশ্চেন দেখো যে পল্টনন কথার বাংলা আক্ষরিক অর্থ কী?
পেন্টানল, পেন্টালন কথার বাংলা আক্ষরিক অর্থ কী? অর্থ কি? অর্থাৎ উত্তরটা হবে পাজামা, পায়জামা বিশেষ। 4 নম্বর কোশ্চেন দেখো, হরিতকি কি? হরিতকি, 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 হরিটা দীর্ঘী হবে, হরিতকি কি? দেখো এটি একটি কষযুক্ত, এটি একটি কষযুক্ত হলুদ রঙের ঔষধি ফল বিশেষ, ঔষধি ফল বিশেষ, ঔষধি ফল বিশেষ যা মুখ শুক্তি হিসাবে ব্যবহার করা হয়। এবার আমরা 5 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো বহুরূপী গল্পে বহুরূপী আসলে কে? বহুরূপী গল্পে বহুরূপী আসলে কে? উত্তরটা হবে যে হতদরিদ্র হরিদা। দেখো এখানে কিন্তু 5টা কোশ্চেন শেয়ার করা হয়ে গেল, আর অল্প কটা কোশ্চেন বাকি। আর এই কোশ্চেনগুলো শেয়ার করার সাথে সাথে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কি করবে, প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে, আর নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কাছে ভিডিওগুলো আগে পৌঁছে যাবে। আর এই ভিডিও গুলো শেয়ার করে দিলে বন্ধুরাও জানতে পারবে, তোমরাও জানতে পারবে। আর 2027 সালে মাধ্যমিক পরীক্ষা তথা সামেটিভ পরীক্ষা তথা টেস্ট এক্সামে কিন্তু এখান থেকে সব কোশ্চেন আসবে, এটা কিন্তু তোমরা 100% ধরে নিও। গত বছরে কিন্তু এখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো এসেছিলো, আর এই কোশ্চেনগুলো যেগুলো আমি শেয়ার করেছিলাম আজ এবারেও কিন্তু 27 সালেও কিন্তু সেই ধরনের কোশ্চেনই শেয়ার করছি, এবং এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে উত্তর সমেত হাজির হয়ে আছে। তোমরা কিন্তু তোমাদের নম্বরের ঝুলিতে নম্বরগুলো জড়ো করে ফেলো। তাই আমরা কিন্তু 5টা কোশ্চেন শেয়ার করে ফেলেছি অলরেডি, এখন কিন্তু 6 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 6 নম্বর কোশ্চেন শেয়ার করার সাথে সাথে আমার আর কতগুলো কোশ্চেন থাকবে? 6টা কোশ্চেন থাকবে। এই 6টা কোশ্চেন শেয়ার করলেই কিন্তু আমাদের সমস্তটা শেয়ার করা হয়ে যাবে। দেখো 6 নম্বর কোশ্চেনটা কী হবে? 6 নম্বর কোশ্চেন থেকে আপনার কল্যাণ করুন, আপনার কল্যাণ করুন। কে কল্যাণ করবেন? কে কল্যাণ করবেন? উত্তরটা দেখো, উত্তরটা হবে পরমাত্মা, পরমাত্মা। 7 নম্বর কোশ্চেনটা দেখো, হ্যাঁ, সে ঝোলার ভিতরে ঝোলার ভিতরে শুধু একটাই বই, হ্যাঁ, কি বই? প্রশ্নটা হবে কি বই? দেখো উত্তরটা হবে একমাত্র গীতা। 8 নম্বর কোশ্চেন দেখো, তোমরা সেখানে থেকো, তোমরা সেখানে থেকো। এই তোমরা সেখানে থেকো কোথায় থাকার কথা বলা হয়েছে? কোথায় থাকার কথা বলা হয়েছে? উত্তরটা দেখো, জগদীশবাবুর বাড়িতে, জগদীশ বাবুর বাড়িতে। এবার 9 নম্বর কোশ্চেন দেখো,
কি বারণ, হ্যাঁ, কি 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 করব, হ্যাঁ, কি করব বলো। প্রশ্নটা হচ্ছে কি করব বলো। দেখো, কি করব বলো, আহ, ইচ্ছেই হলো না, ইচ্ছেই ইচ্ছেই হলো হলো না। কি ইচ্ছে হলো না, কি ইচ্ছে হলো না। দেখো, টাকা নিতে, উত্তরটা হবে টাকা নিতে, টাকা নিতে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, যে বড় মানুষের, হ্যাঁ, কাণ্ডের খবর, বড় মানুষের কাণ্ডের খবর, এখানে বড় মানুষটিকে, বড় মানুষের কাণ্ডের খবর, খবর। দেখো, এখানে বড় মানুষটিকে, এখানে বড় মানুষটি কে, উত্তরটা হবে জগদীশ বাবু, জগদীশ বাবু। 11 নম্বর কোশ্চেন দেখো, সন্ন্যাসী ছিলেন, কেমন সন্ন্যাসী, সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাসী ছিলেন কেমন সন্ন্যাসী, সন্ন্যাসী। দেখো, উত্তরটা হবে খুব উঁচু দরের সন্ন্যাসী, খুব উঁচু দরের সন্ন্যাসী। লাস্ট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন দেখো, কিছুই শুনিনি, কথাটি কে বলেছেন, কিছুই শুনিনি, কিছুই শুনিনি কথাটি কে বলেছেন। দেখো, উত্তরটা হবে, কথাটি বলেছেন হরিদা, হরিদা। দেখো, এই যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে 1 ডজন কোশ্চেন, এই 1 ডজন কোশ্চেনের মধ্যে থেকে সব কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, এটা কিন্তু 100% ধরে নিও, এর বাইরে কোনো কোশ্চেন হবে না, এটাও 100% ধরে নিও। এখান থেকে কিন্তু সামেটিভ পরীক্ষা, টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। আর এই কোশ্চেনগুলো একেবারে সরাসরি আসতে পারে কাকে বলে বলে, আর কখনো কখনো বা ফিল আপ করে, কখনো বা টিক দ্য কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু আসবে। অর্থাৎ মাল্টিপল টাইপ চয়েসের কিন্তু কোশ্চেনগুলো তোমাদের শেয়ার করা হলো, 1 নম্বরের কোশ্চেনগুলো শেয়ার করা হয়ে গেলো। আমাকে আগামী ভিডিও কিন্তু খুব শীঘ্রই হাজির হচ্ছে, আজকে এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।